লাস্ট ভিডিওতে যেমনটা দেখলে যে আমরা সবাই মিলে এসেছি রাবাংলার বুদ্ধ পার্কে, ঢুকে পড়েছি, অনেকগুলো সিঁড়ি ভেঙে এখন চলেও এসেছি একদম সামনে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, আমি গিয়ে দেখে এলাম গৌতম বুদ্ধের জন্ম, তার জীবন যাপন, ধারণ, দর্শন সব কিছুই খুব সুন্দরভাবে বর্ণনা করা ছিল। মনটা একদম ভরে গেল। বাইরে এসে আমি সবটা আবার ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে এই জায়গাটা এতটাই সুন্দর যে আই এম লিটারালি রানিং আউট অফ ওয়ার্ডস টু ডিসক্রাইব দ্য বিউটি অফ দিস প্লেস। এক কথায় অনবদ্য, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর বিশেষ কোনো অপশান নেই। এই যে চূড়াটা দেখছো ওটা এখানকার মিউজিয়ামের, ওটাও আমরা ঘুরে দেখেছিলাম, সেখানেও ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল। এমন একটা সময় আমরা গেছিলাম যে একটু পরেই সানসেট হবে এবং হলোও তাই। আর সানসেটের সাথে সাথেই পাহাড়ে ঝুপ করে অন্ধকার নেমে গেল, আর সন্ধ্যের আলোয় বুদ্ধ পার্কের তখন এক অন্য সৌন্দর্য। তারপরে একটা সুভেনির শপে আমি গেলাম, বেশ কিছু কেনাকাটা করলাম। তারপর রাত্রেবেলা বাচ্চা পার্টিরা আবার বেশি বেরিয়েছিলাম প্যাক ট্যাক হয়ে। এখানে এখন নীল কিছু একটা সার্কাস দেখানোর চেষ্টা করছে। যাই হোক, রাত্রিবেলা জায়গাটা কিন্তু আরও সুন্দর, সৌন্দর্য কয়েক গুণ এনহ্যান্স হয়ে যায় রাত্রিবেলা, জায়গাটার অন্যই ভাইব। আমরা আরও কিছুক্ষণ ঘুরে টুরে রাত্রের খাবার নিয়ে হোটেলে চলে এলাম। চলো বাই।